বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কথাটা শুনলেই কেমন যেন বুকের ভেতরে একটা ছনছন করে ওঠে যে এই বুঝি রেজাল্ট বেরিয়ে গেল। একদম বাস্তব সত্য, রেজাল্ট কিন্তু বেরোতেই চলেছে। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় দুটো ডেট এই মুহূর্তে খুবই ঘোরাঘুরি করছে এবং তার সঙ্গে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা আমাকে কমেন্টও করে বলছে যে স্যার রেজাল্ট কি আমার এই দিন বেরোবে কি এই দিন বেরোবে। তো বিষয়টা তোমাদের সামনে খুলেই বলি। দুটো ডেট আমরা দেখতে পাচ্ছি। একটা ডেট হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখে বলছে যে রেজাল্ট বেরিয়ে যাবে, এবং আর একটা ডেট হচ্ছে মে মাসের 2 তারিখে বলছে রেজাল্ট বেরোবে। আমি তোমাদের কথা বলি, মে মাসের 2 তারিখ যে ডেটটা ঘুরে ফিরে বেড়াচ্ছে সেটা হচ্ছে প্রিভিয়াস মাধ্যমিকের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্টের ডেট, সেটা নিয়েই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই মুহূর্তে খুব ঘোরাঘুরি করছে, 1 নম্বর বিষয়। আর আরেকটা ডেট যেটা এপ্রিল মাসের 12 তারিখ নিয়ে একটা ডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। এটা কিন্তু হবার সম্ভাবনা নেই, এটা 100% কেউ বলতে পারবে না। আমরাও কিন্তু 100% বলছি না, তবে হ্যাঁ কালকে আর আগের দিন আমরা যে তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুসারে বলেছি যে এই মুহূর্তে রেজাল্ট দেওয়াটা খুব একটা যে কঠিন ব্যাপার সেটা কিন্তু নয়। কিন্তু বিভিন্ন কারণবশত এই রেজাল্টের কাজটা আশা রাখি যে স্টপ রাখবে, এবং একটা বিশাল বড় ভোট প্রক্রিয়া রয়েছে, সেই ভোট প্রক্রিয়ার পরবর্তীতেই কিন্তু আমাদের রেজাল্ট বেরোবে। এবার কথা হচ্ছে যে মে মাসের 2 তারিখে আমাদের রেজাল্ট বেরোবে না ঠিকই আছে, স্বাভাবিকভাবে মে মাসের 4 তারিখে আমাদের পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট আউট হবে। তো স্বাভাবিকভাবে 4 তারিখেও আমাদের রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই, কারণ একদিকে ভোটের রেজাল্ট একদিকে মাধ্যমিক রেজাল্ট, এটা কখনো হতে পারে না। তার পরের সপ্তাহে অর্থাৎ সেকেন্ড উইকে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর কথাই একবারে বলে রাখি, দুটোর রেজাল্ট কিন্তু বেরোচ্ছে। এটুকু ধরে রাখতে পারো, 100% নিশ্চিন্তে কিন্তু ধরে রাখতে পারো। অনেক ছাত্রছাত্রী আরও একটা বিষয় জানতে চাইছে যে আমাদের রেজাল্টে কি হতে চলেছে। এবার সেই বিষয়টা যদি আমি তোমাদের সামনে ক্লিয়ার করে বলি, অনেকেই দুঃখ পাবে, তবুও আমি এর আগেও বলেছি, আবারও বলছি, মাধ্যমিকের রেজাল্ট টুকটাক ঠিকই আছে, কিন্তু পার্সেন্টেজ যে খুব বেশি হাই হয়ে যাবে, মাধ্যমিকে যে সবাই পাস করে যাবে সেরকম কিন্তু কোনো বিষয় নেই। সবাই পাস করবে না। 86%-এর কাছাকাছি কিন্তু ছাত্রছাত্রীরা পাস করবে, সেখানে প্রায় 14% ছেলেমেয়েরা কিন্তু ফেল হয়ে যাবে। তো যেখানে ক্যান্ডিডেট সংখ্যা আমাদের প্রায় 6 লক্ষ বা 7 লক্ষর কাছাকাছি, সেখানে 14% ছাত্রছাত্রী ফেল হওয়া মানে প্রায় 1 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী কিন্তু ফেল হয়ে যাবে, এটা বাস্তব। ওদিকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা বলি, যেখানে পাশের হার তোমার 90%-এর কাছাকাছি থাকবে। আমাদের যা তথ্য রয়েছে বা আমরা যেভাবে বিভিন্ন খাতাগুলোকে অবজার্ভ করেছি, খাতায় দেওয়া যে নম্বরগুলো সেই নম্বরগুলো অবজার্ভ করেছি, এবং সেক্ষেত্রেও যদি আমরা দেখি প্রায় 50 থেকে 60 হাজার ছেলে মেয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকেও কিন্তু ফেল হয়ে যাবে। অর্থাৎ আমরা যে তথ্যটা ভাবছি যে অনেকেই ভাবছে এই বিষয়টা, এবার ভোটের একটা হাওয়া আছে, তো এই হাওয়াতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটরা কেউ ফেল করবে না, এই ভাবনাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল, একদম 100% ভুল। কারণ এই আশাতে যারা ঘর বাঁধছ তাদের ঘরটা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। হ্যাঁ, যদি তোমার নিজের সাবজেক্টের ক্ষেত্রে পড়াশোনা করে লিখে যদি পাশ করতে পারো সে ঠিক আছে, বা লিখে যদি একটু কমও হয়, সে বিষয়েও আমি এর আগে তোমাদের সামনে আলোচনা করেছি যে যদি কোনো কারণবশত 3 বা 4 মার্ক বা 5 মার্ক, মাধ্যমিকের ক্ষেত্রে 5 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 3 যদি কম হয়, সেক্ষেত্রে অতটা টেনশন থাকার কথা নয়। সেক্ষেত্রে গ্রেস মার্ক হিসেবে তোমরা কিন্তু পাস আউট হয়ে যাওয়ার একটা প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে, এবং আশা করি বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু পাস করে যাবে ওই ধরনের ক্যান্ডিডেটের ক্ষেত্রে। কিন্তু যারা একদমই সাদা খাতা দিয়ে চলে এসছো, কিছুই লেখার মতো কন্ডিশন নেই বা কিছুই লেখনি, একদম মানে স্যারের নম্বর দেওয়ার পর্যন্ত জায়গা নেই, এরকম খাতা অ্যাভেলেবেল দেখেছি, সেই জায়গাটায় কিন্তু তোমাদের একটু ভাবতে হবে। বা সেই ক্ষেত্রে টিচাররা যদি একটু নম্বর না দিতে পারে, সেই জায়গাটা কি করবে? যেখানে একটা ন্যূনতম মার্কস 10 মার্কস, ধরো মাধ্যমিকের ক্ষেত্রে 90-এর মধ্যে অন্তত তোমার 8 বা 9 মার্ক তো পেতে হবে। তারপরে প্রজেক্ট মিলিয়ে নয় 20 হলো, তারপরে সেটাকে বাড়িয়ে 25 করা হলো, কিন্তু সেই 8-9 মার্কও যদি তোমরা না পাও, সেটা তো কিছু করার নেই। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা গেল যে 40-এর মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে স্বাভাবিকভাবে, তাহলে তোমাকে 12 পেতে হবে। এবার সেখানে দেখা গেল 8 বা 9 পেয়েছো তুমি, সেটাকে গ্রেস মার্ক দিয়ে হয়তো উঠিয়ে দেওয়া হলো। কিন্তু কথা হচ্ছে তুমি পেয়েছো 5 বা পেয়েছো 6, সেটাকে তো 12 করা একটা ইম্পসিবল ব্যাপার হয়ে যায়। তো এই ধরনের ক্ষেত্রগুলোতে একটু সমস্যা হলেও হতে পারে, এবং সেক্ষেত্রে হয়তো সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাকে নেক্সট টাইম আবার দিতে হতে পারে। এই ব্যবস্থাগুলো থাকছে। আর ওভারঅল রেজাল্ট আমি বলেছি মাধ্যমিকের ক্ষেত্রে গতানুগতিকভাবে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এর আগে যেমন একটা
রেজাল্টের ফ্লো আমরা দেখতে পেয়েছি, সেই ফ্লোটা আশা রাখি এবার খুব একটা অতটা চোখে পড়বে না। হ্যাঁ, ওভারঅল যারা ব্রাইট স্টুডেন্ট তারা তো ভালো রেজাল্ট করবে, কিন্তু যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট আগে আমরা তাদের দেখেছি খুব টপ লেভেলের রেজাল্ট করতো, কিন্তু সেই টপ লেভেলের রেজাল্টটা কেমন যেন দেখতে পাচ্ছি না। এবং উচ্চ মাধ্যমিকের সায়েন্স গ্রুপের অবস্থা তুলনামূলকভাবে যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে খারাপ হয়েছে সায়েন্স গ্রুপের অবস্থা। আর্টস গ্রুপ মোটামুটি ঠিকই আছে, ইংলিশের দিকে একটু চাপ আছে। আর মাধ্যমিকের ক্ষেত্রে তো বলেই দিয়েছি, অনেকে অঙ্কে আশা করে বসে আছে এক্সট্রা 7 নম্বর পেয়ে পাস হয়ে যাব, কিন্তু সেরকম কোনো আশা নেই। হ্যাঁ, যারা একটুখানি করেছিল বা দাগ নম্বর দিয়ে চেষ্টা করেছিল কিন্তু দাগ নম্বরটা রেখে দিয়েছে, একমাত্র তাদেরই নম্বর দেওয়া হয়েছে। সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই যে সবাইকে গড়ে নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তো যেটা মূল কথা, রেজাল্ট আমাদের কখন বেরোবে, তো স্বাভাবিকভাবে রেজাল্ট বেরোনোর অ্যাকচুয়াল যে ডেটটা সেটা আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি। আমাদের কাছে যত সম্ভব খবর রয়েছে বা যতটুকু আমরা জানতে পেরেছি তাতে করে এপ্রিলের সেকেন্ড উইকের দিকে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। আর পার্মানেন্ট খবর তখনই একদম পরিষ্কারলি বুঝতে পারবে যখন তোমাদের সামনে গভর্নমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হবে, এবং গভর্নমেন্ট নোটিফিকেশন আকারে যখন আমরা পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন দিন তোমাদের রেজাল্ট বের হচ্ছে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ডেট ঘোরাঘুরি করবে, সেটা দেখতে থাকো আর একটু সময় কাটাতে থাকো। টেনশন করো না বেশি, অবশ্যই ভালো রেজাল্ট হবে, যেমন পরীক্ষা দিয়েছো তেমনই রেজাল্ট হবে। তবে হ্যাঁ, অনেকে চিন্তা করে যে স্যার আমার 3-4 মার্ক কম হচ্ছে, আমার 7 হচ্ছে, 8 হচ্ছে, ওরকম যদি হয় খুব বেশি টেনশন করার কিছু নেই, কারণ ও ধরনের ক্যান্ডিডেটগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাস আউট হয়ে যায়, ফেলের কোনো জায়গা থাকে না। ঠিক আছে, যারা একদমই কিছু নেই, নম্বরদের মতো জায়গা নেই, তাদের অবস্থা একটু খারাপ হয়, এটুকু বলে রাখলাম তোমাদের। ঠিক আছে, তো এটুকুই তথ্য তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।